একবারের সাথে তিনবার যদি মারি ডাক দিয়ে কিছু না করেন তাহলে মাও আপনার ধমকি দেবে। আমি কি কথা বানিয়ে বললাম না ঠিক বললাম? এবার আল্লাহর ব্যাপারটা শুনেন। আল্লাহকে আপনি ডাক দিলেন আল্লাহ, আল্লাহ বলবেন কি? এরকম কি আল্লাহ কইছে কোন দিন? এরপরে আর একটা ডাক দিলেন আল্লাহ, আল্লাহ আর একটা জবাব দিলেন। পরে আপনি যখন বলবেন 3 নম্বরে আল্লাহ, আল্লাহ বলবেন চুপ কর আর ডাকিস না, এরকম বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও ঈমানদারেরা, বেশি বেশি করে আল্লাহরে ডাকো, সুবহানাল্লাহ। বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, যত পারো করো। বরং তুমি যদি অন্তরস্থল থেকে একটা ডাক দাও আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহ কিন্তু তোমার ডাকের জবাব একবার দেয়, 2 বার দেয় না, 3 বার দেয় না। একবার ডাক দিলে একবার জবাব দেয়। তোমার আল্লাহ তোমার প্রতি কতটা দয়ালু শোনো। তুমি যদি তোমার আল্লাহকে একটা ডাক দাও আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকের জবাব 70 বার দিয়ে থাকে। ও বান্দা কি চাও? আমি হাজির, তুমি আমাকে বলো কি প্রয়োজন তোমার, আমাকে বলো। সুবহানাল্লাহ কোন? সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আরেকটু জোরে বলেন, বালাগাল উলা। আরো জোরে, বালাগাল। আমার ভাইরা, উট হারিয়ে গিয়েছে মরুভূমিতে। উটের উপরে ছিল খাদ্য পানীয়, কাপড় লতা সবই উটের পৃষ্ঠে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটি মরুভূমিতে উট বেঁধে তারপরে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জেগে দেখে তার খাদ্য পানীয় কাপড় চোপড় নিয়ে উটটা ভেগে গেছে। উট তালাশ করলো কিন্তু পেল না। ইতোমধ্যে তার ক্ষুধা পেয়েছে, পিপাসা পেয়েছে, আবার গোসলের দরকার, কাপড় চোপড় পাল্টাতে হবে, কিন্তু উট তালাশ করে পায় নাই। লোকটার মনে খুব কষ্ট না? কম কষ্ট না বেশি কষ্ট? এত ক্ষুধা লেগেছে, বাড়ি কাছে কোনো বাড়ি ঘর নাই, কোথাও গিয়েছে এখানে কোনো বাড়ি ঘর নাই, উট নাই, উট পেল না। প্রিয় ভাইয়ের আমার, ওই লোকটা ঘুরে ফিরে এসে যেখানে সে শুয়েছিল, উট হারিয়ে গেছে, ওখানে এসে লোকটা আবার শুয়ে গেল। চিন্তা করলো, উট তো আমার পাওয়া যাবে না, মরুভূমিতে কোথায় চলে গেছে, উট আর পাওয়া যাবে না। ওখানে সে মৃত্যুবরণ করার নিয়তে শুয়ে পড়লো। কিছুক্ষণ পরে উঠছে, উইটা দেখে তার উটটা তার পাশে দাঁড়িয়ে আছে। এই লোকটা কি খুশি না বেজার? অল্প না বেশি? হাদিসের গল্প কিন্তু শোনেন। বিশ্বনবী বলেন, আল্লাহর কোন ভোলা বান্দা, কোন পাপী বান্দা যদি আল্লাহর কাছে এসে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উট হারানো ব্যক্তি উট পেয়ে যেমন খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওর চাইতে বেশি ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। লোকটা তো হারানো উট ফিরে পাইছে। তো এ কয় কি জানেন? হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটা বলে, আল্লাহ, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আয় আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ। কি কইছে জানেন? কয় যে, আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ। ভুল হইল না শুদ্ধ হইল? একটা তো মাইরা দেওয়া দরকার ছিল। রব্বুল আলামিন কিছুই বলেন নাই। তার মানে হলো, হাদিসের শব্দ হচ্ছে, হাদিসের শেষ বাক্যটি হচ্ছে আখতা মিন শিদ্দাতিল ফারাহ। লোকটি ভুল করে এমনটি করে ফেলেছে। আর ভুল করে যদি কেউ এমনটি করে, আল্লাহ তো শাস্তি দেন না, বরং কখনো কখনো পুরস্কার দিয়ে দেয়। আদম আলাইহিস সালাম গন্ধম খেলেন জান্নাতে, জান্নাতে গন্ধম খেলেন। আদম আলাইহিস সালাম গন্ধম খাওয়ার কারণে আদমকে পৃথিবীতে পাঠালেন, পৃথিবী আবাদ হয়ে গেল। সুবহানাল্লাহ কোন? আদম যদি গন্ধম না খেতেন, তাইলে আদম জান্নাত থেকে বের হতো না, পৃথিবীতে আসতো না, আবাদ হতো না, আমরাও পৃথিবীতে আসতে পারতাম না, আমি ওয়াজ করতে পারতাম না, আপনারা ওয়াজ শুনতে পারতেন না। কথা বলেন ঠিক কি না? আদম আলাইহিস সালামের ভুলে। তবে যারা ঈমানদার হন তারা ভুল করে ভুলের উপরে জমে থাকে না, তারা ভুল করার পরে কি করে জানেন? তওবা করে। জোরে বলেন কি করে? আর ইবলিসের শিষ্য চেলা চামুন্ডা যারা, ওরা ভুলের উপরে কায়েম থাকে, ওরা ভুলকে অনেক স্বীকারই করতে চায় না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে আদমকে বলে দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম,
তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো, যেখানে ইচ্ছে সেটাই যাও, যা ইচ্ছে তাই খাও, কিন্তু ওই যে গাছটি দেখা যাচ্ছে ওই গাছের কাছেও যাবে না। ফল তো দূরের কথা, ওই গাছের কাছেও যেও না। কিন্তু আদম আলাইহিস সালাম, ঘটনা অনেক লম্বা, আমি ওইদিকে যাব না। আদম আলাইহিস সালাম তিনি ভুল করে গন্ধম খেয়ে ফেললেন। খাওয়ার পরে কি বলে জানেন? কি বলে বলি? একজনে কয় বলেন, বাকিরা শুনবেন না। খাওয়ার পরে, গন্ধম খাওয়ার পরে আল্লাহ বলছেন গন্ধমের কাছেও যাবে না, উনি গিয়ে খেয়ে ফেললেন। খাওয়ার পরে কি বলেন? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আদম তখন অনুশোচনায় ভুগলেন, তিনি বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চমৎকার ভাষায় দোয়া করলেন, রব্বানা, হে আমাদের রব, রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, তুমি আমাদেরকে যদি ক্ষমা না করো, যদি আমাদের প্রতি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাইলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই যে বিনয়ের সাথে আল্লাহ পাকের কাছে দোয়াটা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলেন। খুশি হয়ে রব্বুল আলামিন আদমের গন্ধম খাওয়ার অপরাধটা মাফ করে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আদমকে সেজদা করো, আদমকে সেজদা করো। সবাই সবাই করলো, কে করলো না? ইবলিস সেজদা করলো না। ইবলিসের ব্যাপারে অনেক কথা রয়েছে, আমি ওই দিকে আর যাচ্ছি না। ইবলিসকে আল্লাহ বললেন না, আমার প্রিয় আদমকে কেন সেজদা করলি না? ইবলিস কয়, আল্লাহ কেমনে করি? আনা খাইরুম মিনহু, আমি তার থেকে ভালো। নাউজুবিল্লাহ কন। আপনারে বড় বলে, তাইলে কে বড়? লোকে যাকে বড় বলে এ কথাটাও সত্য নয়, বরং আল্লাহ যাকে বড় বলে বড় সেই হয়। কথা বলেন ঠিক কিনা? লোকে তো আবু জেহেলকে বড় মনে করেছিল, আবু জেহেল মূলত বড় নয়। লোকে তো হিটলার, মুসলিনি এদেরকে বড় মনে করেছিল, মূলত ওরা বড় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বড়র মাপ কাঠি বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা তোমাদের মধ্যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তাই হলো আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান। একজন মন্ত্রী, ও যদি নামাজ না পড়ে, ও যদি বেনামাজি হয়, আর একজন রিকশাওয়ালা অথবা মন্ত্রীর জুতা পরিষ্কার করে, জুতা সেলাই হারে কি কয়? মুচিব। ওই মুসি যদি নামাজি হয়, তাইলে ভালো করে শুনে রাখেন, মন্ত্রীর বেনামাজি, মন্ত্রীর জুতা পরিষ্কারকারী ওই মুসি যদি নামাজি হয়, তাইলে ওরকম হাজারো মন্ত্রীর চাইতে আল্লাহর কাছে ওই মেথরের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, কারণ তার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহ এটাকে পছন্দ করেন। হযরতে বেলাল আর আবু জেহেলের চেহারা সুন্দর ছিল। আবু জেহেল বিশ্বনবীর বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ আবু জেহেল, কিন্তু আবু জেহেলের ঈমান না থাকার কারণে আবু জেহেল জাহান্নামে যাবে। আর হযরতে বেলাল এসেছেন আফ্রিকা থেকে, চেহারাটা ছিল বেলালের কালো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে মেরাজ করে এসে মেরাজের রজনীতে বিশ্বনবী জান্নাত পরিভ্রমণ করছিলেন, আর জান্নাতের ভিতরে কে যেন চপ্পল পায়ে, স্যান্ডেল পায়ে হেঁটে বেড়াচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরিল, কে জান্নাতের ভিতরে আমার আগে হেঁটে বেড়াচ্ছে? নবী বলেন, ইয়া রাসূল, জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় বেলাল আপনার আগে জান্নাতে হেঁটে বেড়ায়। আল্লাহ নবী চলে এলেন দুনিয়ায়, জিজ্ঞেস করলেন, বেলাল কি আমল করেছো? তোমার আমলের বরকতে, তোমার আমলের কারণে একটি চমৎকার ঘটনা তোমাকে সংক্রান্ত দেখতে পেলাম, সেটি হলো ইন্নী সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। ও বেলাল, জান্নাতে আমার আগে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শেখানো আমলিত করি, আমি সর্বদা ওযুর সঙ্গে থাকি, আর যখনই ওযু ছুটে যায় ওযু করি, আর ওযু করলেই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। নবী বলেন, বেলাল রে, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই বিশেষ মর্যাদা দান করেছে। আমার ভাইরা, সেই জন্য আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান হলো ইমানদার। যদি আল্লাহর কাছে ঈমান আনে আর আমলে সলেহ করে, এই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। রব্বুল আলামিন এইভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
ভাইরা আমার, একটি ডাক দেন আল্লাহ, বলুন। এটা আমি বললাম আর আপনারা বললেন, এমন যেন না হয়। আপনি অন্তরস্থল থেকে আল্লাহ আপনার ডাকবে। গভীর রাত্রে 1টার সময় এসছেন বাড়িতে, আপনার মায়ের দরজার সামনে দাঁড়িয়ে আপনি বললেন মা। মা যদি জেগে থাকে আর আপনার আওয়াজটা যদি শুনতে পায়, দরজা না খুলে কি পারবে? জোরে বলেন, পারবে? অবশ্যই পারবে না। মা খুব তাড়াতাড়ি দরজা খুলে দেবে। আপনি ভালো করে শুনেন, আপনার মা যদি আপনার আওয়াজ শুনতে পায়, মা দরজা না খুলে যেমন থাকতে পারবে না, আপনার আওয়াজ যদি আল্লাহ শুনতে পান, আল্লাহ কি না শোনার কোনো কারণ আছে নাকি? আপনার আওয়াজ তো আল্লাহ শুনতেই পান। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আওয়াজ শুনতে পান, মানে আপনি যখনই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন, রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার ডাকের জবাব দিয়ে বলবে, বান্দা তোমার যা প্রয়োজন আমাকে বলো, আমি তোমার সব প্রয়োজন কি মিটায়া দেব। ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন, নবী আমার বান্দারা যদি আপনার কাছে আমার ব্যাপারে জানতে চায়, আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি কোথায়, আপনি বলুন আমি ফাইন্নী করিব, আমি খুব কাছেই রয়েছি। সুবহানাল্লাহ কোন। আপনি কিন্তু ভাববেন না আল্লাহ আমাদের থেকে অনেক দূরে। আপনার আল্লাহ অবশ্যই আপনার দূরে নয়, অবস্থানগত ভাবে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, মহান আল্লাহ আরশের উপরে সমাসীন। কিন্তু আল্লাহর দৃষ্টি, আল্লাহর শ্রবণ, আল্লাহর দেখা, আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। তিনি দেখেন এবং শোনেন। আমরাও শুনি, আমরাও দেখি। আর আল্লাহ শোনেন, আল্লাহও দেখেন। আমাদের শোনা, আল্লাহর শোনার মধ্যে পার্থক্য হলো আমরা পিছনে দেখি না, ঠিক কি না? আমরা ডানে বামে না তাকাইলে দেখি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ডান বাম নাই। তিনি এমন দেখা দেখেন, সাতবক জমিনের নিচে যে সিঁদুরে পোকাটা আছে, যে পোকাটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, ওই পোকা হাজার হাজার ফিট মাটির নিচে যখন পথ চলে, রব্বুল আলামিন আরশ আজিম থেকে ওই পোকাটাকে ওই চলার অবস্থা তিনি দেখতে পান। আর ওই পোকা যখন একটি মসৃণ পাথরের উপর দিয়ে হাঁটে, তার হাঁটার তো কোনো আওয়াজ নাই, কিন্তু রব্বুল আলামিন এমন শ্রবণকারী, তিনি ওই পোকাটার হাঁটার আওয়াজও রব্বুল আলামিন শুনতে পান। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইরা আমার, দয়ার ব্যাপারে বলছিলাম। আল্লাহ বলেন, বান্দা তুমি যার জন্য নামাজে দাঁড়িয়েছো, ওই আল্লাহর কি আরো কোনো গুণ তুমি জানো কিনা? বান্দা বলেন আর রহমানির রহিম, আমার আল্লাহ দয়ালু এবং দাতা। দয়ার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন আল্লাহর দয়া কতটা শোনো। অতীত যুগে একজন মানুষ অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেল, লোকটা মরে যাবে, এইরকম অসুস্থ সে হয়ে গেল। তার সন্তানদেরকে ডেকে বলছেন, ছেলেরা আমি তো বোধহয় বাঁচবো না, মরেই যাব, তবে শোনো তোমাদের প্রতি আমার নির্দেশ হলো, আমি যদি মরে যাই, এই অসুস্থতায় যদি আমি মরে যাই, তাইলে আমার লাশটা কিন্তু তোমরা কবরে ঢুকায়ও না। ছেলেরা কয় কি করব? কয় যে আমার লাশটা আগুন দ্বারা জ্বালিয়ে দিও। তারপরে কয় তারপরে যে ধ্বংসাবশেষ থাকবে এগুলি আবার পাটা পুঁতে দিয়ে ঘষবা, পাউডার বানাইবা। কারে পাউডার বানাইবা? আমারে বানাইবা। আমারে পোড়ায়া ছাই ভস্যগুলি আবার পাউডার বানিয়ে কিছু ছাই পানির মধ্যে মিশাইয়া দিও, আর কিছু ছাই বাতাসের সঙ্গে উড়াইয়া দিও। ছেলেরা বলে তারপরে কি হবে? ওই লোকটা বলে, ও আমার ছেলেরা শোনো, আমার জীবনে অনেক পাপ হয়ে গিয়েছে, আমি যদি মরে যাই আর যদি আমারে কবরে ঢুকাও, তাইলে আল্লাহ তো আমারে কবরে শাস্তি দেবে। আর যদি আমারে পুরাইয়া ছাই বর্ষ বানায় পানিতে আর বাতাসের সঙ্গে মিশাই দাও, তাইলে আল্লাহ আমারে ধরতেও পারবো না, আল্লাহ আমারে কিছু করতেও পারবো না। কি পারবো না? বুখারী শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, লোকটা মরে গেল। মরে যাওয়ার পরে সেটার চিন্তা করলো, ঠিক আছে, বাপ যখন শাস্তি থেকে বাঁচার জন্য এই পদ্ধতি অবলম্বন করছে, এই পলিসি অবলম্বন করছে, তাহলে ঠিক আছে বাপরে পুরাই দেয়। পুরাইলো, তারপরে ঘটছে ঘইসা পাউডার বানায় পানির ভিতরে আর বাতাসের মধ্যে উড়াই দিছে। আল্লাহ কি তারে ধরতে পারতো না?
এই নৈমুদ্রে কি আল্লাহ ধরতে পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু করতে চান তাইলে শুধু আল্লাহ বলেন কুন, অমনি কি, অমনি ফায়াকুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কিছু করতে চান শুধু কুন বলেন, অমনি সেটা হয়ে যায়। এই যে ছাই, পানির ভিতরে ছাই ছিল আর ওই বাতাসের মধ্যে ছাই ছিল, পানি বানিয়েছেন কে? আল্লাহ। এটা জোরে কোন আল্লাহ। আর বাতাস কার হুকুমে চলে? বাতাস কে বানিয়েছেন? এই সব বাতাসকে আল্লাহ বললেন তোর ছাইগুলি মিলা, আর পানিকে বললেন তুইও মিলাইয়া দে। কোন বলার সাথে সাথে ওই লোকটা ফায়াকুন মানে হয়ে গিয়েছে। এখন সে জিন্দা আল্লাহর সামনে দাঁড়ায় আছে। এখন কি ভয় কমবো না বাড়বো? আল্লাহর ভয় কিন্তু এই কাম করছে। হ্যাঁ, এখন আল্লাহ তারা ধরে ফেলাইছে। যখন ধরে ফেলাইছে এখন সে কাঁপে, পেলাশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস কি এখন কাঁপতেছো কেন? কয় আল্লাহ কাঁপম না, ধরে ফেলাইছেন যে, এই জন্য তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আল্লাহ বললেন মানুষ তো মৃত্যুর সময় বলে আমার নামে একটি মসজিদ বানায়া দিও। আমি তো মরে যাচ্ছি, কিছু ভালো কাজ বেশি করতে পারলাম না, একটি মাদ্রাসা বানায়া দিও। মাদ্রাসার ছেলেরা এই মাদ্রাসায় বসে বসে কোরআন পড়বে, আর আমি জায়গা দিয়ে গেলাম মাদ্রাসার জন্য। এখানে বসে ছেলেরা কোরআন পড়বে আমার জায়গাতে বসে, আর আমার নামে সবগুলি আল্লাহ পাক পৌঁছাতে থাকবে কোরআনে কারিমে। সুতরাং এইরকম ভালো ভালো কাজগুলি মানুষ মৃত্যুর সময় করে যায়। তুমি এরকম ফাজলামি করছো কেন? আল্লাহ বলতেছেন লোকটা কি কয় শোনেন। লোকটা বলে মিন খাশিয়াতিকা ইয়া রাব্ব আনতা আ'লাম। আয় আল্লাহ তুমি তো জানো কেন করছি, তোমার ডরে এই কামটা করছি আমি। হাদিসের শেষ বাক্য হচ্ছে ফাগাফারাল্লাহু লাহু, আল্লাহ তারে maaf করে জান্নাতে ঢুকায় দিলেন। আল্লাহ লোকটারে maaf করলো কেন জানেন? এই ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কাজ করলে জান্নাত। একটি হলো আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতে যাওয়া খুব কঠিন কোনো বিষয় নয়। দুইটি কাজ করলে জান্নাতে যাওয়া যায়। জোরে বলেন কয়টা কাজ করলে? খুব ভালো করে মনে রাখেন, ইসলাম কিন্তু কোনো কঠিন ধর্ম নয়। আল্লাহ রাসূল বলেছেন তোমরা মানুষের কাছে ইসলামকে কঠিন করে পেশ করবে না, বরং বাশিরু, মানুষকে সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, মানুষকে বিতশ্রদ্ধ করো না। বাশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু, সহজ করো, ওয়ালা তুআসসিরু, কঠিন করো না। সুবহানাল্লাহ কোন? ইসলাম হলো ন্যাচারাল ধর্ম, এটা সহজ ধর্ম। ইসলামের মধ্যে কোনো কাঠিন্য নাই। মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, ইসলামের মধ্যে কোনো কঠিন বিষয় রাখা হয় নাই। আপনি নামাজে দাঁড়াবেন, দাঁড়ায় নামাজ পড়া ফরজ। দাঁড়ায় নামাজ পড়া কি? যদি আপনি অসুস্থ হয়ে যান, দাঁড়াতে না পারেন, বসতে পারেন, এখন কিন্তু আপনার দাঁড়ানো ফরজ না। দেখেন কেমনি সহজ হয়ে যাচ্ছে। আপনি এখন বসেই নামাজ পড়েন, নামাজ কিন্তু আপনার এখন বসে পড়তে পারবেন আপনি, যেহেতু দাঁড়াবার ক্ষমতা আপনার নাই। আপনি বসেও নামাজ পড়তে পারেন না, আপনি শুয়ে আছেন, শোয়ার থেকে উঠতে পারেন না, আপনি শুয়েই নামাজ পড়েন। আপনি শুয়ে নামাজ পড়তে পারেন না, আপনি ইশারা দিয়ে নামাজ পড়েন। তার মানে আপনার যত প্রবলেম বাড়তেছে, ইসলাম তত আপনার কাছে সহজ হয়ে যাচ্ছে। এর নাম হলো ইসলাম। এত সুন্দর ইসলাম জানার পরেও যারা ইসলামকে পালন করতে চাইবে না, কিয়ামতের দিন যদি আল্লাহ শাস্তি দেন, কিছু করার আছে ভাইরা? সুপ্রিয় ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটাকে আল্লাহ maaf করে দিলেন, কারণ তার অন্তরের মধ্যে কার ভয় ছিল? আল্লাহর ভয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি চিন্তা করে, এটা পোষণ করে, এই ধারণা, এটা মনে করে যে তাকে একদিন তার রবের সামনে দাঁড়াতে হবে। আমাদেরকে আমাদের রবের সামনে দাঁড়াতে হবে না? বিশ্বাস করেন আর না করেন, যারা বিশ্বাস করে তারাও দাঁড়াবে, যারা বিশ্বাস করে না তারাও দাঁড়াবে। কথা বলেন ঠিক না ভাইরা আমার? দাঁড়াতে হবে, ডেফিনেটলি দাঁড়াতে হবে, অবশ্যই দাঁড়াতে হবে, ওভার কনফার্ম দাঁড়াতে হবে, দাঁড়াবার কোনো বিকল্প নাই। যারা এই টেন্ডেন্সি পালন মনে করেছিল, এই মানসিকতা পোষণ করেছিল যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, সেজন্য আমি আমার জীবনের সব ভালো ভালো কাজগুলি গুছিয়ে যাই, এরকম করে যারা জীবনটাকে গঠন করেছে তারা কিয়ামতের দিন সফল হবে। আর যারা খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা চিন্তা করো, খালি রাজনীতির চিন্তা করেছে, খালি জনগণের টাকা মারার চিন্তা করেছে, খালি এইটা করার চিন্তা করেছে, খালি উল্টাপাল্টা কাজ করার চিন্তা করেছে, এরা যখন দেখবে যে আমরা তো যেটা বিশ্বাস করি নাই, ওরা বলছে কিয়ামত বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, সেখানে গিয়ে দেখবে এগুলি সব কিছু আছে, তখন ওরা ধরা খাবে না ভাইরা? ধরা খাবে না? ধরা তো এখন খাইছে। ধরা খায় কি বলবে জানেন? এই পৃথিবীতে যদি কেউ পরীক্ষায় ফেল করে আবার চান্স থাকে না? কথা কন, নিশ্চয়ই থাকে। কিন্তু কিয়ামতের দিনে এই পরীক্ষা যদি আপনি ফেল করেন তাইলে কিন্তু আর চান্স নাই। ওরা যখন ধরা খেয়ে যাবে, এই নাস্তিক
মুরতাদ ফাসিক ফুজ্জারগুলি আল্লাহর দরবারে যখন দাঁড়িয়ে যাবে তখন দেখবে আলেমেরা ওলামায়ে কেরামরা কোরআন ওয়ালারা হাদিস ওয়ালারা সুন্নাহ ওয়ালারা যা বলেছিল কোরআন থেকে সব আজকে দিব্য দৃষ্টিতে আমরা দেখতে পেলাম। এখন আমাদের সামনে জাহান্নাম, আমরা এখন জান্নাত দেখতে পাচ্ছি, হিসাব দেখতে পাচ্ছি, আমাদের জীবনের সব খাতা এখন আমাদের সামনে উন্মুক্ত হয়ে গিয়েছে। তখন ওরা বলবে, কি বলবে বলবো? ওরা বলবে রব্বানা, এখন ওয়াজ করবে, ওয়াজের স্টাইলে বলবে, ওরা বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। কোরআন ওরা যে কথাগুলি বলবে, কোরআন সে কথাগুলি সব বলে দিয়েছে। ওরা বলবে রব্বানা, হে আমাদের রব, আবসারনা, আমরা আমাদের চোখ দিয়ে এখন দেখলাম ওই যে জাহান্নাম। হুজুররা বলেছিলেন, আলেমেরা বলেছিলেন জাহান্নাম আছে, আমরা তো বিশ্বাস করি নাই, এই জন্য নামাজও পড়ি নাই, মাদ্রাসাও করি নাই, আলেমদের সাথে চলি নাই, ওয়াজ মাহফিলেও যাই নাই, সুতরাং বিশ্বাস যেহেতু করি নাই, এখন তো আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আবসারনা ওয়া সামি'না, আর জাহান্নামের বিকট গর্জন আমরা শুনলাম। হুজুররা যা বলেছিল ওগুলি আমরা শুনেছিলাম, আর এখন জাহান্নামের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। এই কথাগুলি বলার পরে ওরা বলবে ফারজি'না, আমাদেরকে আরেকবার ফিরিয়ে দেন। কোথায় ফিরিয়ে দেন? দুনিয়ায় ফিরিয়ে দেন। আল্লাহ কি ফিরিয়ে দেবে? ওরা বলবে না, আমাল সলিহান ইন্না মুকিনুন, আমরা যা করি নাই তাই করব, আমরা ঈমান আনবো, আমলে সলিহা করব, আল্লাহ আরেকবার ফিরিয়ে দেন। আল্লাহ বলবেন দুই কারণে ফিরিয়ে দেওয়া হবে না। কয় কারণে জোরে বলেন? দুই কারণে ফিরিয়ে দেওয়া হবে না। একটা হলো এমন একজন মানুষকে পাঠিয়েছিলাম সতর্ককারী হিসাবে, ওই মানুষটি আইয়ামে জাহেলিয়াতের পরিবেশেও বড় হয়ে জীবনে কোনোদিন মিথ্যা তো দূরের কথা, মিথ্যার ধারের কাছেও কোনোদিন যান নাই। ঠিক কি না? ওই মানুষটি পাঠিয়েছিলাম তোমাদের কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলাম। তিনি কোনোদিন মিথ্যার ধারের কাছেও যান নাই। তিনি বলেছিলেন পরকাল হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছে, আল্লাহর অস্তিত্ব আছে, সুতরাং তোমরা মেনে নাও। তোমরা মানো নাই। আর একটি কিতাব পাঠিয়েছিলাম যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ ছিল না। সেই কিতাবের নাম কি? জোরে বলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ইহা ওই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সুতরাং যত মানুষ পৃথিবীতে বই লিখেছে সবাই তার বইয়ের ভূমিকার মধ্যে লিখেছে। আমি যা লিখলাম, আমি মানুষ হিসাবে ভুল হতে পারে, পাঠক যারা আপনারা পড়বেন আমাকে ধরিয়ে দিলে আমি এটাকে পরবর্তীতে সংশোধন করব। আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। প্রত্যেক বইয়ের লেখক এই ভূমিকাটা তার বইয়ের ভূমিকার মধ্যে নিজেকে ছোট মনে করে, ছোট বলে পরিচয় দিয়ে পাঠকের কাছে আগে অগ্রিম ক্ষমা চেয়ে নেয়। প্রিয় ভাইয়েরা আমার, একমাত্র ব্যতিক্রমী একটি কিতাব পৃথিবীতে, সেটার নাম হলো কোরআন। যেই কোরআনের ভূমিকায় আল্লাহ বলছেন ইহা ওই কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ কোন। সুতরাং যারা কোরআন পড়বে, সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যারা পড়বে, তারা চোখ বন্ধ করে এটা পড়বে এবং আমল করতে পারবে, কারণ এখানে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন আপনাকে বলে দিয়েছিল কোরআনের মধ্যে সব আছে আপনার জানার জন্য, আপনার বোঝার জন্য, আপনার আমল করার জন্য। যা কোরআনে আল্লাহ সব বলে দিয়েছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলছেন কোরআনে আমি কিছুই এমন কিছু বাদ দেই নাই যা মানুষের জন্য প্রয়োজন হবে। মানুষের জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত, মানুষের শৈশব থেকে নিয়ে শুরু করে একেবারে বৃদ্ধকাল পর্যন্ত, মানুষের দোলনা থেকে নিয়ে শুরু করে কবর পর্যন্ত, মানুষের জীবনে যা কিছু প্রয়োজন হবে সব কিছু আমি আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। সুতরাং সাহাবায়ে কেরামের কোরআনের তেলাওয়াতের পদ্ধতি কি ছিল? তারা 10টি আয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সবক নিতেন। ওই 10টি আয়াত প্রথমে বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতেন, বিশুদ্ধ করে পাঠ করতেন, তরজমা শিখতেন, তাফসীর শিখতেন, ওটা নিজে আমল করতেন, তারপরে আরো 10টি আয়াত নিতেন। সুবহানাল্লাহ। এই রকম করে করে তারা কোরআনে কারীমকে বুঝতে পেরেছিলেন। তাই তাদের তুলনা পৃথিবীতে আর হয় না। আর আমরা খতম করি, তার কখন খতম করি? যখন মানুষ মরে যায় তার নামে খতম করি। আপনি সূরাতুল ইয়াসিন যদি আপনি খুলেন, ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন লিয়ুনযিরা মান কানা হাইয়া ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন। আমার দেশে দেখবেন যত বড় নেতা, যত বড় বেনামাজি, এটা যদি আবার এমপি মন্ত্রী হয়, ওর জানাজার নামাজ বেশি হয়। আপনারা জানেন না?
পত্রিকাতে একটা দেখলাম এক এমপি নাকি মন্ত্রী মারা গেছে, প্রথম জানাজা হয়েছে তার সংসদ প্লাজায়, দ্বিতীয় জানাজা হয়েছে বাইতুল মুকাররমে, তৃতীয় জানাজা হয়েছে তার বাসার সামনে, চতুর্থ জানাজা হয়েছে সে যে এলাকা থেকে পাশ করছে ওখানে, পঞ্চম জানাজা হয়েছে তার বাড়ির কবরস্থানে। এরকম করে 12টা জানাজার পরে তার কবর হয়েছে, অথচ সে লোকটা জীবনে কোনদিন নামাজের ধারের কাছেও যান নাই। তার মানে বেনামাজের জানাজাই বেশি হয় না কম হয়? আর যারা নামাজ পড়েছেন তাদের জানাজা কিন্তু একটাই হয়, একটা জানাজা যথেষ্ট। আমি বলি যে লোকটা জীবনে বেঁচে থাকতে নামাজ পড়লো না, ওর যদি হাজারো জানাজা দেয় তারপরেও কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জানাজার নামাজ পড়ার আগে তোমার জীবনে কিন্তু একদিন জানাজা চলে আসবে, সেই জানাজার সালাত আদায়ের আগে তুমি তোমার জীবনকে নামাজ দিয়ে রঙিন করে নাও। আলহামদুলিল্লাহ কোন নামাজ দিয়ে যদি জীবনকে রঙাতে পারেন, রঙিন করতে পারেন, তাইলে আপনার জানাজার নামাজ যদি নাও হয়, ধরেন আপনি মরে গেছেন সাগরের মধ্যে, আপনার লাশ ভেসে গেছে, আপনার লাশও পায় নাই, জানাজাও পড়তে পারে নাই, জানাজা পড়ার দরকার নাই। আপনি যদি পৃথিবীর জীবনে নামাজ পড়েছিলেন, এই নামাজ আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। আমি বক্তব্যের শেষ দিকে চলে আসতেছি, আমি আমার মূল কথা বলেই আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত দিয়ে দিব। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে ঢুকে দেখে এক লোক নামাজ পড়তেছেন, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজকে অবজার্ভ করছেন, নামাজ অবলোকন করছেন। লোকটা হযরত ওমর দাঁড়িয়ে দেখে লোকটা যে দাঁড়াইছে একেবারে শটান হয়ে দাঁড়িয়েছে। নামাজ পড়তে হবে কার মতো জানেন? বলি, বিশ্বনবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। হুজুর বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। আপনি এখন কেমনে দেখবেন? হুজুর তো 1400 বছর আগে চলে গেছে। সহিহুল বুখারী, সহিহ মুসলিম সহকারে যত হাদিসের কিতাব আছে, প্রত্যেক হাদিসের কিতাবে কিতাবুস সালাহ, মানে কিভাবে নামাজ পড়তে হয়, আল্লাহর নবী কিভাবে নামাজ পড়েছেন সেই নামাজের কথাগুলি বলে দেওয়া আছে। যদি আপনি ওইভাবে নামাজ পড়েন তাহলে ওইভাবে আল্লাহর নবীর মতো নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা, হযরত ওমর দেখেন ওই লোকটি চমৎকার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়ছেন। এরপরে কেরাত শেষে আবার রুকুতে চলে গেলেন। রুকুর মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল, বলেন সুবহানা রাব্বিয়াল আযীম কয়বার? বেশি সময় নাই, খুব তাড়াহুড়া বোধ হয় নাকি? আপনি যত পারেন চালায় যান না। হযরত ওমর বলেন আমি দেখলাম লোকটি চালাচ্ছেন সুবহানা রাব্বিয়াল আযীম, তার মানে অনেক সময় রুকু করলেন, তারপরে দাঁড়িয়ে গেলেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দাঁড়িয়ে থাকলেন এত সময় পর্যন্ত, আবার সিজদায় চলে গেলেন, সিজদায় গিয়ে দীর্ঘ সিজদা করলেন। এরকম করে চমৎকার পদ্ধতিতে সুন্দর নিয়মে ইতমিনানে কলবের সাথে তাদিল আরকানগুলি ভালো ভালো করে আদায় করে লোকটি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। শেষ হয় কি দিয়ে? এবার ওই লোকটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ না আছে? নামাজ শেষ। হযরত ওমর গিয়ে বললেন পাইছি। লোকটাকে হুজুর কি পাইছেন? কিছু করছি নাকি আমি? কয় যে না তোমারই পাইছি। কয় যে আমারে পাইছি মানে আমি কি করছি? কয় যে না তোমার দরকার। বলেন হুজুর কি দরকার? কই যে আমি তো এক এলাকায় একজন গভর্নর পাঠাবো, এমপি মন্ত্রী বানায় পাঠাবো আর কি, ওই এলাকার শাসক লাগবে, আমি তোমারে পেয়ে গেছি। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ জোরে কোন? কোনো ভোটাভুটি নাই। ভোটের জন্য এমপি হওয়ার জন্য কত পাগল, নমিনেশনের জন্য কত ঘুষ টুস দিয়ে নমিনেশন পায়, তারপর আবার ভোট চুরি করে কত কিছু করে। কিন্তু হযরত ওমর ওই লোকটাকে বলেন যাও আজকের থেকে তুমি এলাকার মন্ত্রী হয়ে গেলা। লোকটা কয় হুজুর মাপ চাই, এই দায়িত্ব আমি পারবো না। এখন যদি কাউরে বলে যে আপনি এমপি, হেকুলে মাপ চাইবো? কই যে আপনি আপনার ফুলের মালা দিলাম, আপনার আরো মালা থাকলে তাও দিলাম, আপনার আনকনটেস্ট আপনি এমপি বানাই দিচ্ছেন আমার, তাই তো? আপনি কি জানেন এমপি হওয়ার যে এমপি কেন হতে চায়, মন্ত্রী কেন হতে চায়, ওই চেয়ারগুলি কেন দখল করতে চায়? ওই চেয়ারে বসলে মধু পাওয়া যায়। কি পাওয়া যায় কোন? মধু। বুঝেন না? এই এলাকার মনে করেন একটা রাস্তা হবে, ওই রাস্তার একটা কন্ট্রাক্টরই আসবে, সেই যেই মন্ত্রণালয় থেকে পাস হবে ওই মন্ত্রী মহোদয় আগে ওখান থেকে কিছু টাকা খসাবেন উনি নিজের জন্য। জনগণের টাকা কিন্তু খসাইলো। কার টাকা খসাইলো? আল্লাহর দরবারে কিন্তু হিসাব দিতেই হবে, না দিতে হবে না? প্রিয় ভাইরা আমার, যেই মানুষের অন্তরে এই ভয় আছে যে আমি জনগণের টাকা খেলে মানলে পৃথিবীর কেউ না জানলে কে জানবেন, আর কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতেই হবে, আল্লাহর ভয় যার অন্তরে আছে সে জনগণের টাকা কখনো খাবে না, মারবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে ভাইরা হযরত ওমর বললেন যাও ভাই, তোমাকে আমি এরকম প্রশাসক বানিয়ে দিলাম। লোকটা কয় হুজুর সরি, আমি যাইতাম না। কয় যে না তোমাকে যেতেই হবে। কয় যে আমি যদি আপনি জোর করে পাঠান তো যেতেই হবে, জোর করে যদি কিছু বলেন তাহলে তো কিছু বলা যায় না, কিন্তু আপনি আমাকে বলেন আমার মধ্যে আপনি কি গুণ দেখলেন যে আমার ওখানে আপনি প্রশাসক বানিয়ে পাঠাবেন? শুনবেন না আপনারা কি গুণ দেখলেন? হযরত ওমর বললেন শোনো আল্লাহর বান্দা, এই যে আমি তোমার নামাজটাকে
র্যাকি করছিলাম, নামাজকে অবজার্ভ করছিলাম, নামাজটাকে আমি নিরীক্ষণ করছিলাম। আমি দেখলাম 2 রাকাত নামাজ এত সুন্দর করে পড়লা। নামাজ কার জন্য পড়তে হয়? একটু জোরে কথা বলেন, নামাজ কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যখন নামাজ পড়তে দাঁড়িয়ে যায়, নামাজের দোয়া যেটা আপনি পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সবার মুখস্থ আছে না? এখন অর্থটা কি শুনেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। আপনি বলতেছেন, হায় আল্লাহ, আমি আমার চেহারা, ওয়াজহুন মানে চেহারা, আমি আমার চেহারাটাকে ফিরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলাম ওই সত্তার দিকে যিনি আকাশ এবং জমিন তৈরি করেছেন। সুবহানাল্লাহ। একনিষ্ঠভাবে আমি তার দিকে ঘুরিয়ে দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে নামাজ যখন আপনি পড়তে এলেন, তখন আপনার সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে এখন আপনি আল্লাহর দিকে মনোনিবেশ করেছেন। সুতরাং নামাজটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। হযরত ওমর বলেন, আল্লাহর বান্দা, তুমি যেই রকম নামাজ পড়লা আল্লাহর হক আদায় করে করে, প্রত্যেকটা আরকানের হক আদায় করে করে তুমি নামাজ সিজদা করেছো, তারপরে তুমি রুকু করেছো, দাঁড়িয়েছো, সবকিছু সুন্দর করে করেছো। যেই বান্দা আল্লাহর হক যথাযথ আদায় করে, ওই বান্দা জনগণের হক যথাযথ আদায় করে। এই জন্য তোমার মধ্যে আল্লাহর ভয় দেখেছি, সুতরাং তুমি প্রশাসক। প্রিয় ভাইরা আমার, এরকম প্রশাসক যদি বাংলাদেশে হয়, আমাদের দেশটা সুন্দর হবে না? এরকম প্রশাসক আল্লাহ আমাদেরকে বানায় দিক, আল্লাহ আমাদেরকে দান করুক। জোরে বলেন আমিন। আর একটা কথা বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে কোন নবী নাই, যদি কোন নবী পৃথিবীতে হতেন তাহলে ওমর নবী হতেন। আমি এই কথা থেকে একটা দোয়া বের করেছি। আমি বলি, আয় আল্লাহ তাআলা, তুমি বলেছো নবী পৃথিবীতে পাঠাবে না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। কথা বলেন ঠিক কি না? তারপরে কোন নবী আসবে না, আসবেন না। কিন্তু যদি আল্লাহ নবী বানাতেন তাহলে ওমরকে বানাতেন, যেহেতু আসবে না, ওমর নবী হয় নাই। আমি বলি, আয় আল্লাহ তাআলা, নবী যেহেতু পৃথিবীতে পাঠাবেন না, দপ্তর বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনি তো বলেন নাই ওমরের মতো শাসক আর তোমাদেরকে দেওয়া হবে না, এমন কথা কিন্তু কোথাও বলা হয় নাই। কথা বলেন ঠিক কি না? আমরা প্রাণ উজাড় করে আল্লাহ পাকের কাছে দোয়া করি, রব্বুল আলামিন, তুমি ওমরের মতো ন্যায়পরায়ণ শাসক আমাদের দেশে দান করো। আরো জোরে কর, আরো জোরে বলেন। তাইলে অবস্থা কেমন হবে? বাংলাদেশের আয়তন তো 55,000 বর্গ মাইল। এই সরকার আমলে আমি সরকারকে ধন্যবাদ দিচ্ছি, সামুদ্রিক সীমা পাওয়ার পরে সমুদ্র সীমা আমাদের কিছু দখলে আসছে, আয়তন আরো বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন এখন মোটামুটি হিসাব নিকাশের পরে বোঝা যাবে অলমোস্ট 70,000 বর্গ মাইল হবে হয়তো, বা যদি সমুদ্র সীমা মাপা হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এ হলো আমার বাংলাদেশ। আর হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, তখন তার শাসিত অঞ্চলটি, তার এরিয়া দাঁড়িয়েছিল 27.5 লক্ষ বর্গ মাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম 40টা বাংলাদেশের সমান হবে, অথবা আরো কম বেশ করে হতে পারে। সুপ্রিয় ভাইরা আমার, এত বড় রাষ্ট্রের খলিফা আমি ওমরের মতো দোয়াটা কেন করলাম? এই বিশাল, আমার জাতীয় কবি এটা বলেছেন, আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বর, মোর পরে যদি নবী হতো কেউ তবে হতো সে ওমর। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জুমার খুতবা দিচ্ছিলেন, জুমার খুতবা দেবেন, একটু দেরি হয়ে গেল। মুসল্লিরা চিন্তা করতেছে, খলিফা আসে না কেন, আসে না কেন? ইমাম সাহেব নামাজের সময় আসতে দেরি করতেছে, মুসল্লিরা একটু চিন্তা করবে না ইমাম সাহেবের কি হয়েছে? চিন্তা করবে না ভাইরা? আমি যেখানে জুমা পড়াই, একদিন দেরি হয়ে গেছে, ইমাম সাহেব খালি ফোন দেয়, হুজুর আপনি কই? আমি বললাম, আমি জ্যামে পড়ছি। ঢাকা শহরে জ্যাম কম না বেশি? গেলে বুঝবেন কেমন জ্যাম, এখন বুঝবেন না এখান থেকে, অথবা যারা যান তারা বুঝেন। প্রিয় ভাইরা আমার বাসা উত্তরা, মাঝে মাঝে বাইতুল মুকাররমে তাফসীর হয়, আমার ওখানে যাইতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। এত 20 মিনিটের রাস্তা। আবার যখন ফ্রি থাকে, আমি যখন ওয়াজ করে দেখি যে রাত 12টার সময় বাইতুল মুকাররম দিয়ে যাচ্ছি, আমি ঘড়ি ধরলাম, দেখি বাইতুল মুকাররম থেকে আমার বাসা পর্যন্ত যেতে কত সময় লাগে? মাত্র 20 মিনিট। গাড়ি টানতে গেলে 20 মিনিট লাগে। জ্যামে পড়ে ওই 20 মিনিটের সময় লাগে 3.5 ঘন্টা। তাইলে জ্যাম কম নাকি? হ্যাঁ, জ্যাম তো বেশি। প্রিয় ভাইরা আমার, এখন তো জ্যামে পড়ে মাঝে মাঝে, কিন্তু ওই সময়ের কথা বলছি, আজ থেকে 1400 বছর আগের কথা বলছি। এখনো খতিব সাহেব আসেন নাই, দেরি হয়ে যাচ্ছে। আসলেন, তবে একটু পরে আসলেন। মুসল্লিরা বললেন, হুজুর খলিফাতুল মুসলিমিন ওমর আসতে কেন দেরি হলো? আজকে জুমাবার, আমরা তো আপনার প্রতীক্ষায় রয়েছি, আপনার আসতে কেন দেরি হলো? হযরত ওমর বললেন, কথা তো বলতে চাইছিলাম না, প্রশ্ন করেছো, সত্য না বলে মিথ্যা তো বলা যাবে না। শোনো, দেরি হলো এই জন্য আমার জামা মাত্র একটা।
অর্ধেকটা দুনিয়ার শাসনকর্তার জামা কয়টা? কথা কইতে কষ্ট নেই, একটা মাত্র জামা। এক সপ্তাহ ওটা গায়ে দিয়েছি, একটু ময়লা হয়ে গেছে, সকালবেলা পানি দিয়ে ধুয়ে দিছিলাম, নামাজের সময় হয়ে গেছে বটে, কিন্তু আমার জামা শুকায় নাই। জামা শুকাতে দেরি হয়েছে, তাই আসতেও কষ্ট হয়েছে, আসতে দেরি হয়ে গেছে। এই হলো অর্ধ পৃথিবীর শাসনকর্তার জামার অবস্থা। প্রিয় ভাইয়ের আমার, আর একদিন ওয়াজ করছেন, ওয়াজ করতে গিয়ে বললেন, আমার কথা শোনো, আমার কথা মানো। খলিফাতুল মুসলিমিন বলছেন, ওমর বলছেন, আমার কথা শোনো, আমার কথা মানো জনগণ। একজন ছোট্ট মানুষ দাঁড়ায় বলে, ওমর তোমার কথা শুনবো না, তোমার কথা মানবো না। সুবহানাল্লাহ কোন? হযরত ওমরের ব্যাপারে নবীজি বলেছেন, যে রাস্তায় ওমর যায় সে রাস্তায় শয়তান ডরায়া যায় না। শয়তান চিন্তা করে আলীর সামনে পড়লে ঠিক আছে, কিছু কইব না হয়তো, ওমরের সামনে, কিন্তু যদি আমি ওমরের সামনে পড়ে যাই তাহলে একটা দিয়ে 32টা শেষ, এরকম হতে পারে। এত মেজাজ করা ওমর, জায়গা মতো যদি ওমরের সঙ্গে ফাজলামি করা হয়, ইসলামের সঙ্গে দুশমনি করা হয়, তাহলে ওমর করা হয়ে যায়, আবার জায়গা মতো নরম হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উনি বললেন, আমার কথা শোনো, আমার কথা মানো। এক লোক দাঁড়ায় বলে, আপনার কথা শুনবো না, আপনার কথা মানবো না। হযরত ওমরকে নিজেকে কন্ট্রোল করে বললেন, কেন ভাই, আমি কি করছি, আমার কথা শুনবে না কেন? আমি তো কোরআন সুন্নাহ থেকে বলি। লোকটি বললেন, কোরআন সুন্নাহর কথা আপনি বলবেন, কিন্তু ততক্ষণ বলবেন না যতক্ষণ একটি প্রশ্নের জবাব না দেবেন। ওমর বললেন, কি প্রশ্ন তোমার? প্রশ্ন কয়টা? প্রশ্নটা কি? ওমর বলেন, তোমার প্রশ্নটা কি? এবার ওই লোকটি বলেন, আপনার গায়ের জামাটা, আগের জামা তো নাই, জামা চকচক করতেছে, মানে নতুন কাপড় দিয়ে জামা বানাইছেন, এই কাপড় কই পাইলেন? কাপড় পেয়েছেন কোথায়? কাপড়ের ঘটনা ছিল, যেই কাপড়ের জামা হযরত ওমরের গায়ে, ওই কাপড়ের জামা তার গায়ে, ওই কাপড়ের জামা মদিনার অধিকাংশ মানুষের গায়ে। তার মানে সব মানুষের জন্য এক টুকরা করে কাপড়ের বরাদ্দ হয়েছে, একই কাপড় সবার জন্য কয় টুকরা? এরকম মাঝে মাঝে রিলিফ আসে না? বাংলাদেশের স্বাধীনতার পরে সবার জন্য আইছিল, কত কি আইছিল? এই যে বুড়ো মানুষেরা কইতে পারবে, যুবকরা তো কইতে পারবে না। এই কম্বল আসছিল, যতগুলি মানুষ ততগুলি কম্বল, 7.5 কোটি কম্বল আসছিল। বাংলাদেশ যিনি স্বাধীন করলেন, যার ডাকে স্বাধীনতা আসলো, উনি বলেন, আমার কম্বলটা আমি খুঁজে পাই নাই। এত চোর বাংলাদেশে হয়ে গেছে। আমার ভাইরা, চোর গুন্ডা বদমাশ বাংলাদেশে কম না বেশি? জোরে বলেন। এই চোর গুন্ডা বদমাশ বাংলাদেশে থাকবে না যদি কোরআনের রাজ বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু ওই লোকটিকে বললেন, ভাই আমার জামাটা এত বড় কেন? এই তো তোমার প্রশ্ন। লোকটার প্রশ্ন হলো, আমি তো কাপড় পাইছি এক টুকরা, আপনি খলিফা হিসেবে কি 2 টুকরা নিছেন? আর যেই জামা আপনার গায়ে দেখতে পাচ্ছি 2 টুকরা ছাড়া কাপড় হয়, এই 2 টুকরা ছাড়া আপনার জামা হয় নাই। বলেন কোন অধিকারে বলে আপনি 2 টুকরা নিয়েছেন? আজকে মন্ত্রী সাহেবদেরকে বলি, আপনি যখন যে রাস্তায় আপনি যান, ওই রাস্তার সব গাড়ি ব্রেক হয়ে বসে থাকে, আর আপনার গাড়িটা ঠিক মতো চলতে থাকে। যেই গাড়িগুলি ব্রেক করে বসে থাকলো, জনগণ কি কষ্ট পেল না আরাম পাইলো? কথা বলেন। জনগণকে কষ্ট দিয়া প্রধানমন্ত্রী আপনি যান, পৃথিবীর আদালতে আপনাকে দাঁড়াতে না হলেও আল্লাহর আদালতে অবশ্যই দাঁড়াতে হবে জনগণকে কষ্ট দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা জনগণের খাদেম হন, তারা জনগণের চিন্তা আগে করবেন। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর বললেন, তোমার প্রশ্ন যথার্থ। এবার শোনো, আমার 2 টুকরা কাপড় লেগেছে, আমি কোথায় পেলাম? জবাব আমি দেব না, আমার ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে জবাব দেবে। আব্দুল্লাহ দাঁড়াও। মসজিদের মধ্যে হাজারো মানুষ বসে আছে, হযরতে আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহর চোখে পানি। আব্দুল্লাহ বললেন, আমার দেশের জনগণ, আমার বাবার জামা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বাবা 2 টুকরা কাপড়ের জামা কিভাবে পেল? বাবা তো ভাগে পেয়েছিল 1 টুকরা, আর 1 টুকরা কি তাইলে জোর করে নিল অথবা খলিফা হওয়ার সুবাদে নিল কিনা? এরকমটি হয় নাই, বরং আমি দেখলাম আমার বাবার জামা মাত্র একটা, ওটাও তালি দিতে দিতে কোথাও আর তালির জায়গা নাই। সামনে তালি, বামে তালি, ডাইনে তালি, পিছনে তালি, সর্বত্র তালি আর তালি। আমি বললাম, বাবা তোমার একটি ভালো জামা প্রয়োজন। বাবা বললেন, 1 টুকরা কাপড় পেয়েছি। হযরত ওমর আবার সবার উপরে অনেক লম্বা চওড়া বেশি ছিলেন। কিছু মানুষ আছে না লম্বা, যেমন আমাদের হাজী আখিজউদ্দিন সাহেব, চেয়ারম্যান সাহেব, অনেক লম্বা ছিলেন, আমি তাকে অনেকবার দেখেছি, খুব সুপুরুষ ছিলেন। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর সবার উপরে দাঁড়াইলে, 100 মানুষের মধ্যে দাঁড়াইলে ওমরকে 2 হাত লম্বা দেখা যেত। সুবহানাল্লাহ কোন? তাইলে যেই মানুষটা একটু বেশি লম্বা, তার জামাটা কি খাটো হলে চলবে? অল্প কাপড়ে তো চলবে না। হযরত ওমর বলেন, বাবা আমি তো পেয়েছি মাত্র কাপড় 1 টুকরা, এখন আমার তো 1 টুকরায় জামা হবে না, কারণ বডিটা একটু আল্লাহ বেশি লম্বা করে দিয়েছেন, আর 2 টুকরানের অধিকার তো আমাকে জনগণ দেয় নাই। সুবহানাল্লাহ, 2 টুকরানের অধিকার জনগণ দেয় নাই। কোথায় পাবো? হযরতে আব্দুল্লাহ বলেন, বাবা 1 টুকরা তো আমিও ভাগে পেয়েছি, আপনার ছেলে, আমি ছেলে হিসাবে না, একজন মানুষ হিসেবে তো আমি 1 টুকরা পেয়েছি। ও আমার বাবা, তোমার একটা জামা তৈরি করতে হবে, সেই জন্য আমার টুকরাটা আমি তোমাকে গিফট করলাম।
ইংরেজি বোধহয় বুঝেন নাই না? আচ্ছা, ইংরেজি বাদ, আমার টুকরাটা আমি আপনাকে হাদিয়ে দিলাম, তাও বুঝেন নাই? আরবি হয়ে গেছে, তাও বুঝেন নাই? আচ্ছা বাংলায় কই, আমার টুকরাটা আমি তোমাকে উপহার দিলাম, বুঝেন নাই? তাহলে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই দুই টুকরা মিলে জামা তৈরি করলো। এবার ওই যে লোকটা প্রশ্ন করছে তার চোখে পানি, সে কান্দে আর কয়, আপনার মতো খলিফা যতদিন আমাদের দেশে থাকবে দোয়া করার দরকার নাই, দোয়া ছাড়াই আরশে আজিম থেকে আল্লাহ রহমত আর বরকত মদিনায় পাঠাতেই থাকবে। এমন শাসক বাংলাদেশে আল্লাহ দান করুক, জোরে বলেন আমিন। আপনারা তো আমাকে ডেকেছেন ওয়াজ করার জন্য, আগামীতে ওয়াজ শোনার জন্য আমি আপনাদেরকে ডাকবো, আইবেন তো? কথা কয় না? আরে আমাকে তো ডেকেই পাওয়া যায় না, আপনারা তো পাইছেন ভালো, কারি আলাউদ্দিন সাহেবের ছেলে হিসেবে আমাকে পেয়ে গেছেন, কিন্তু লোকেরা তো অনেকে ডাইকে পেতে আমাকে কষ্ট হয়। আমি আজকে যেহেতু আমাকে আপনারা ডেকেছেন, আমার স্নেহাস্পদ ছোট ভাই শিপনের মাধ্যমে আমাকে পেয়ে গিয়েছেন, আপনারা যে কোনো লোক ডাকলে আমি চলে আসবো, কোনো চিন্তার কারণ নাই। শিপন আমাকে ডাকছে, আপনারা পেয়ে গেছেন, আপনারা ডাকলে আমাকে আসবো। কিন্তু আমার সাথে যে আপনাদের যে সম্পর্কটা, এই সম্পর্ককে আমি আবার আরো নবায়ন করতে চাই, আরো গাঢ় করতে চাই। আপনারা কি সবাই রাজি আছেন? আমাকে বছরে একবার না, আমি বছরে কয়েকবার আসতে চাই। খুব অসন্তুষ্ট বোধ হয় না? তাহলে বসে বসে কান্দেন। আমি সেজন্য আপনাদের সাথে যে সম্পর্কটুকু আমার কারি আলাউদ্দিন সাহেবের কারণে, সেই সুবাদে বাপের অসমাপ্ত, বাপ যেটা চেষ্টা করেছেন সম্পূর্ণ হয় নাই, হয়তোবা ইসলামের বাতি কিছুটা জ্বলেছে, আবার সবটুকুন জ্বলে নাই। আমি চাই এই অঞ্চলে যে অন্ধকারটুকুন রয়েছে, অজ্ঞতার অন্ধকারকে কোরআনের আলো দিয়ে আমি এই এলাকা থেকে অন্ধকার দূর করতে চাই। আপনারা কি সবাই আমার সঙ্গে থাকবেন? গত বছর বলে গিয়েছিলাম এখানে একটি কোরআনের মাদ্রাসা হবে, যেখানে কোরআন সারাক্ষণ কোরআন তেলাওয়াত করানো হবে, কোরআন পোলাপানকে শেখানো হবে, কোরআন বয়স্ক মানুষকেও শেখানো হবে। এখন যারা দাড়ি চুল পেকে গিয়েছেন তারাও কোরআন শরীফ শিখতে পারবেন। মাত্র 20 দিন 40 দিন মেহনত করলে, 20 ঘন্টা 40 ঘন্টা মেহনত করলে কোরআন অনায়াসে শিক্ষা করা যায়। কোরআন আলহামদুলিল্লাহ। আমি একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদেরকে দিয়ে বুঝাই দেই। আরবি ভাষা আপনাদের কাছে কি কঠিন মনে হয় নাকি? আমি কিন্তু আরবি ভাষা শিখেছি, আরবি ভাষায় বলতেও পারি, আরবি ভাষায় লিখতেও পারি, আরবি ভাষার মোটামুটি অনেকটাই বুঝি এবং জানি। এই জন্য আমি দেখেছি, আবার ইংরেজি যতটুকুন জানি, বাংলা যতটুকুন জানি, সব মিলিয়ে আমি দেখছি যেই সমস্ত ভাষার জ্ঞান আমার মধ্যে রয়েছে, তার থেকে সবচেয়ে সহজ ভাষার নাম হলো আরবি। আলহামদুলিল্লাহ কর। একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাই। ইংরেজির প্রথম অক্ষরটার নাম কি? আমার দিকে তাকান, এদিকে তাকান, একজনের দৌড় মারলো, আপনার দিকে তাকাইছেন, এদিকে তাকান। ইংরেজির প্রথম অক্ষরটা কি? এ লেখার জন্য আমি চক স্লেট থাকলে আরো ভালো করে বুঝতে পারতাম। এখন আপনারা দেখেন, ইংরেজি এ লেখার জন্য প্রথমে এইরকম টান দিতে হয়, 1, এরকম দিতে হয় 2, টান দিলেন কয়টা? আরেকটা মারছেন, এরকম কাইটে দিচ্ছেন, কয়টা হচ্ছে? 3 টানে এ লিখতে হয়, 3 বার কলম উঠিয়ে হাত ঘুরিয়ে এ লিখতে হয়, হলো 1। ইংরেজি ভাষা এ হলো তার জটিলতা। আর বাংলায় প্রথম অক্ষর ক ধরে, ক লিখতে হয় প্রথমে মাত্রা, খেয়াল করেন, দিলেন একটা টান, এরপরে দিলেন সোজা টান, কয়টা হলো? তারপর দিলেন এমনি, কয়টা হলো? তারপর দিলেন এমনি, কয়টা হলো? আবার ঘুরিয়ে দিয়েছেন এমনি একটা বাঁকা, কয়টা হয়েছে? 5টা টান দিয়ে ক লিখতে হয়। ইংরেজির 3টা দিয়ে লিখতে হয়, আর বাংলার ক লিখতে হয় 5টা দিয়ে। আর আরবির প্রথম অক্ষর বলি, প্রথম অক্ষর কি জানেন? জোরে কোন? সোজা একটা কলম ধরে, উপর থেকে কলম ধরে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হলো, দেখতে ভাগ্যবান। জোরে কোন? একটা টান দিয়ে আলিফ শেষ, টান দিলাম কয়টা? আলিফ হয়ে গেছে। তার মানে ইংরেজির চাইতে আরবি ভাষা 3 গুণ সহজ, আর বাংলার চাইতে আরবি ভাষা 5 গুণ সহজ। সুবহানাল্লাহ কর। আর যদি উল্টায় বলি, তাইলে বাংলা ভাষা আরবির চাইতে 5 গুণ কঠিন, আর ইংরেজি ভাষা আরবির চাইতে কয় গুণ কঠিন? অবশ্যই কঠিন, অবশ্যই কঠিন। সুতরাং আরবি ভাষা জানা, আরবি ভাষা বোঝা এত সহজ করার পরেও যদি আপনারা বুঝতে না চান, আপনাদের সন্তানেরা বুঝতে না চায়, তাইলে কিন্তু কিয়ামতের দিন আমাকে আর বলতে পারবেন না, আমি কিন্তু পেছে যাব বলার কারণে, আর আপনারা ধরা খেয়ে যাবেন। যেহেতু যদি আপনারা যাতে ধরা না খান, সেই জন্য এই বছর আমি নতুন করে প্রস্তাব দিয়ে এখানে মাদ্রাসা একটা হতেই হবে, মাদ্রাসা একটা হতেই হবে। আমি কিন্তু হালকা করে বলি না, জোর করে বলছি,
মাদ্রাসা হতেই হবে। যারা এখানে একটি মাদ্রাসা হবে সবার জন্য উন্মুক্ত হবে। এই মাদ্রাসাকে কেন্দ্র করে আমি মাঝে মাঝে এখানে আসব। আর এই মাদ্রাসা যদি আগামী বছরের শুরুতে চালু হয়ে যায়, তাহলে আগামী বছর থেকে এই মাঠে মিনিমাম 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং সেই তাফসীর মাহফিলের যত সহযোগিতা আমার থেকে আপনারা পাবেন, আমি আপনাদের সঙ্গে আছি, ওয়াজ করেও থাকবো, অন্যভাবে থাকবো। আপনারা কি খুশি হয়েছেন না রাগ করছেন? সবাই খুশি? ডান হাতটা দেখি তো। আল্লাহু আকবার। আমার চেয়ারম্যান সাহেব কই? হাত তুলেন নাই কেন আপনি? তুলছেন তো? আমার চেয়ারম্যান সাহেব, আমি ওনাকে জোর করতে পারি, কারণ ওনার বাবা আর আমার বাবা সম্পর্ক ভালো ছিল না? কেমন সম্পর্ক ছিল কন্ত? দহরম মহরম সম্পর্ক। আমি তো ওনার মায়ের হাতের রান্না খেয়েছি। আমি তখন খুবই ছোট ছিলাম, তো তখন বড় হই নাই। আব্বার সঙ্গে আসতাম, এই যে 7-8 বছর বয়স মনে করেন আমার, ওনার ঘরের মধ্যে আমি ঢুকে যেতাম, ওনার আম্মা খাবার দিতে আমি সেই খাবার খেতাম। সুতরাং আমি জানি আব্বাকে ওনার আব্বা কতটা ভালোবাসতেন। যেহেতু আমার আব্বার বন্ধুর ছেলে ওনারা, বয়সের পার্থক্য আমার সঙ্গে ওনাদের অনেক, কিন্তু এই যে আব্বার বন্ধুর ছেলে তারা, সুতরাং আমার দাবিও তো, দিনী দাবিও তো তাদের কাছে আছে। কথা বলেন ঠিক না ভাইরা? আমার বাপের বন্ধুর সন্তান হিসাবে আমার দিনী দাবিও তার কাছে রয়ে গেছে। আর আমি যদি ওনাদেরকে দিয়ে কোনো ভালো কাজ করিয়ে দেই কিয়ামতের দিন, এই কারণে ওনারা আমার প্রতি খুশি হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ ধন্যবাদ জাকারিয়া আল হুসাইনিকে, আমাদেরকেও জান্নাত দাও, তাকেও জান্নাত দাও, আর ওয়াজ মাহফিলে যারা আসে আমাদেরকে সহযোগিতা করছে তাদেরকেও জান্নাত দাও। আমরা যেন সবাই এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে একই সাথে যেন আমরা জান্নাতে ঢুকতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। শিপন কই? তুমি পিছনে থাকলে হয় নাকি? মাদ্রাসা কিভাবে চালু করবে বলো? কেউ উঠবেন না, 2-3 মিনিট একটু পরামর্শ হবে। মাদ্রাসা কবে থেকে চালু হবে এটা আজকে ঘোষণা হবে, এবং সেই চালু হওয়ার দিন আমি আসবো ইনশাআল্লাহ। শিপন আমাকে বলেছেন, যদি আপনি চান, আমাকে বললেন, শিপন বললেন